আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আমার আম্মু আমার বাসায় এসেছে। তো আসলে কারণ ছাড়া আসেনি, যে একটা যে বেড়াবে মেয়ের বাসায় ওই রকম কিন্তু আমার আম্মু কখনোই আসে না। এসেছে ডাক্তার দেখানোর ওসিলায়, সেজন্য। তো ডাক্তারের সিরিয়াল দিয়ে ডক্টর সাহেব উনি নামাজে গিয়েছেন। তো এই ফাঁকে আমি ভাবলাম যে আম্মুকে নিয়ে একটু খাবারের দোকানে যাই। আয়াজও বলছিল ওর খিদে লেগেছে। তো এটা হচ্ছে লালবাগের আরসালান একটা রেস্টুরেন্ট। খুবই মানে ওদের খাবারগুলা খুবই মজার। তো আসলাম, এখানকার যারা শেফ আছেন তারা নাকি ইন্ডিয়ার। তো দেখা যাক, আমি এর আগে কখনো খাইনি। খাবার মেনু কার্ড চলে এসেছে, মেনু কার্ড দেখছিলাম, দেখা যাক কেমন তাদের খাবারের মেনু। তো প্রথমেই যে জিনিসটা দেখলাম, এরা খুবই পরিষ্কার, মানে টেবিলটা ক্লিন করলো খুব সুন্দর করে। আর এই খাবারের রেস্টুরেন্টের নাম হচ্ছে আরসালান। তো যারা আসবেন, এটা একেবারেই মেন রোডের পাশেই, চেনার কোনো মানে কষ্ট হবে না। তো আর রেস্টুরেন্টটি মোটামুটি নতুনই, কিন্তু নতুন হলেও পপুলারিটি খুব ভালো, মানে খাবারের মান খুব ভালো, যার কারণে এলাকার মধ্যে দূর দূরান্ত থেকেও খেতে আসে এখানে। আর এখানকার আগে তো বলেছি শেফেরা, আমি শুনেছি, কতটুকু সত্যি জানি না, মানে ওনারা নাকি দেশের বাইরেও শেফ হিসেবে ছিল, বিশেষ করে ইন্ডিয়ায়। আর এই তো দেখতেই পাচ্ছেন টেবিলটাকে ওনারা মানে স্যানিটাইজার দিয়ে খুব ভালো করে ক্লিন করছে। তা আসলে যেখানেই যাই না কেন আমরা খাবারের ক্ষেত্রে, ওখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে কিন্তু খাবারের মানে রুচিবোধ আরও বেড়ে যায়। কথাই আছে, আগে দর্শনদারি তারপরে গুণবিচারী। তো সেই রকম এই আর কি। তো এই তো আমরা কিছুক্ষণ 5 মিনিট ওয়েট করার পরেই এরই মধ্যে চলে এসেছে আমাদের চিকেন এবং নান রুটি, সেই সাথে সে একটা খুব মজার সালাদ, আর হচ্ছে মালাই অর্ডার করেছি। চিকেন চাপ, গার্লিক নান এবং মালাইটা এত মজার ছিল, বিশ্বাস করবেন কিনা জানি না। আসলেই আপনারা আসতে পারেন এখানে খাওয়ার জন্য। চিকেন চাপগুলো ছিল 140 টাকা করে, আর গ্রিল নান ছিল 25 টাকা করে, গার্লিক নান সরি, আর মালাইটা ছিল 100 টাকা করে, প্রতি গ্লাস 100 টাকা করে। তো খুবই মজা ছিল খাবারটা। আপনারা যারাই আসেন লালবাগ চৌরাস্তা, মানে ঘোড়ারসার মাজার বলে এই জায়গাটাতে এসে আরসালান নাম বললেই হবে। এখানে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, কেএফসি, জান্নাত রেস্টুরেন্ট, তারপরে আরসালান। এর মধ্যে এই আরসালানের খাবারটা অনেক টেস্ট লেগেছে আমার কাছে। তো আমার আম্মু এবং আয়াজ দুজনেই মালাই শেষ করতে পারেনি, তো ওটা আমরা প্যাকেট করে গ্লাসে নিয়ে নিচ্ছি। আর খাবারও নিয়ে নিয়েছিলাম, আম্মু পুরো চিকেন শেষ করতে পারেনি, তো ওটা প্যাকেট করে ওনারা বক্স করে দিয়েছে। তারপরে আমরা এখন চলে যাব ডক্টরের কাছে। তো আজকে রিপোর্টের রেজাল্ট জানাবে। তো আম্মু তো চিন্তা করছিল যে কি খারাপ আসে কিনা। তো আমি বলেছি আল্লাহ ভরসা, চিন্তা করো না, যা আসবে রিপোর্টে সেই অনুযায়ী চিকিৎসাও আছে। আল্লাহ সব রোগ দেয়, আবার সেটার নিরাময়ের ব্যবস্থাও রেখেছেন, এতে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আম্মু ভেবেছে ডক্টর চলে আসবে তাড়াতাড়ি, তাই খাবার পুরো না খেয়েই চলে এসেছে তাড়াহুড়ো করে, যে উনি ভেবেছে হয়তোবা সিরিয়ালে পিছনে পড়ে যাবে। তো এসে দেখে যে আমাদের আগের সিরিয়াল যে ছিল তিনি গিয়েছেন, আমরা তারপরে, দেরি হয়নি। তো এই তো দেখতে পাচ্ছেন, আসলে হাসপাতালে আসলে দেখা যায় যে মানুষের আজকাল যে কতটা অসুস্থ ঘুরছে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক, এটাই আমরা সবসময় দোয়া করব, কারণ সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। তো যখন আমরা সুস্থ থাকবো, সেজন্য সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করব যে আল্লাহ সুস্থ রেখেছেন।
রোগী এখানে বসে, এতদিন পরে আসলে হবে? ওনার তো ডায়াবেটিস অনেক অনেক বেশি আনকন্ট্রোল ছিল। এইভাবে করলে কি হবে? দূর হয়ে যে এই জন্য ওইখানে ডক্টর শামসুল আজম আছে বাডেমের, ওনাকে দেখাইছি। ওখানে আমার না শরীরের ভালো লাগে না। এগুলি তো খাইছি ভিটামিন ডি। ডায়াবেটিস কন্ট্রোল না হলে তো ওনার ইনসুলিন দিতে হবে। এখন স্যার পরীক্ষা করে হয়তো বা টেস্টে আবার দেখা লাগবে যে কেমন আছে। এগুলো তো আমি লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি এতদিন পরে আসলে কিভাবে হবে? আপনার তো তখন ডায়াবেটিস অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। এখন এই যে পা ব্যথা পায়। কোথায় ব্যথা দেয়? পায় হাঁটুতে। হ্যাঁ, একটু ব্যথা পায়। আমি নিয়মিত হাঁটি। ভালো এসে চাইলে পায়ের ওখানে ইনজেকশন দিয়ে দিলে আপনার কাছে একটু ভালো লাগবে। হ্যাঁ, ইনজেকশন 1.5 মাস পর পর 2 বার দিলে মোটামুটি 1 বছর অনেক ভালো। আশা এই জন্য বাসার পাশে একটা ডাক্তার, ওনারা দেখাইছি, কিন্তু এখন আমার তো ওনার বেশি। আবার আসছে মেয়ের বাসায়। এখন বেশি সমস্যা কোনটা? সমস্যা কি শরীর খুব দুর্বল লাগে। আর খাবার কি আমি 2 বেলা রুটি 1 বেলা ভাত খাই। ঠোঁট শুকায় আসে স্যার। ঠোঁটটা শুকায় আসে। দেখি জিহ্বা দেখি, চশমাটা খুলে দেখি। চোখের এইগুলি প্রায় সময় ভারী হয়ে যায়, ফুলা ফুলা থাকে। উপরে তাকান। এখন আমি মাসে আসবো, আমরা যখন দেখাবো। তো গাইজ, দেখতেই পেলেন ডক্টর আমার আম্মুকে কি অ্যাডভাইস করলো এবং নতুন করে কিছু টেস্ট দিয়েছে এবং ওষুধ চেঞ্জ করে দিয়েছে। তো দোয়া করি আসলে পৃথিবীর সকল মায়েরা সুস্থ থাকুক, ভালো থাকুক, সেই দোয়া করি। কারণ মা বাবার ওসিলায় আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছি, পৃথিবীটাকে দেখার সুযোগ পেয়েছি। তো আমি তো প্রত্যেক নামাজেই সবসময় দোয়া করি, আমার বাবা তো নেই, বাবার জন্য এবং মা যে আছেন, মা পৃথিবীতে, মা যেন সুস্থ থাকে, সুস্থভাবে আমাদের মাঝে বেঁচে থাকতে পারে, সেই দোয়া করি সবসময়। এই পৃথিবীতে কোনো মা বাবাকেই যেন বৃদ্ধাশ্রমে থাকতে না, এমন একটা পৃথিবী চাই। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক ও শেয়ার করতে ভুলে যাবেন না। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।